নমস্কার, কর্মকার হেসেলে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি আমি বোথের শাক। একটু অন্যরকমভাবে এই বোথের শাকটা করব। বাবার বাড়ি থেকে জমির একদম টাটকা বোথের শাক নিয়ে এসেছি। এবার শাকটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বোথের শাকের ডাঁটটা মোটা হয় আর শক্ত হয়, তার কারণে এইভাবে শুধু পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হয়। এভাবে আমি সবগুলো বোথের শাক আমি ছাড়িয়ে নিলাম। শাকে যেহেতু প্রচুর পরিমাণের মাটি থাকে, সেই জন্য শাকগুলোকে ভালো করে ধুতে হয়। তো জলের মধ্যে আমি চুবিয়ে ভালো করে 5-6 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি শাকটা একটা প্লেটে তুলে নিচ্ছি। শাকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার অন্যদিকে আমি আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ে দিলাম সাদা তেল। এবার আমি বেগুন আর আলুটাকে একসঙ্গে দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো। লবণ আর হলুদ দিয়ে বেগুন আলুটাকে আমি ভেজে নিয়েছি। বেগুন আলু ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এবার এই তেলেই ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর দেব রসুন। রসুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড আমি রসুন আর লঙ্কাগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার সবগুলো একসঙ্গে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো। এবার আমি একবার নেড়ে চেড়ে দেব, না হলে কিন্তু পুড়িয়ে যাবে নিচে রসুন আর লঙ্কাগুলো। সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নেব। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুন, দিয়ে ভালো করে আবারও সবগুলোকে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি আবার ঢাকা খুলে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন, আমি কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বোথের শাক রান্না করে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।